তাই হবে, কিন্তু তারপরও চাঁদনি মা, আমি তোকে বলবো সব সময় তুই জয়ীর থেকে সাবধানে থাকিস। ও যদি ভালো হয়ে যায় সেটা তো খুব ভালো কথা, কিন্তু তারপরও আমি চাই না তোর কোনো ক্ষতি হোক, তুই আর কোনো বিপদে পড়িস। আমি সব সময় তোকে সুখী দেখতে চাই রে মা। যার দু দুটো মায়ের আশীর্বাদ থাকে তার কি কখনো বিপদ হতে পারে মা? কখনোই না। আমি সব সময় সুখে থাকবো, শুধু তোমরা আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করবে। হ্যাঁ হ্যাঁ, সে তো করবোই অবশ্যই, কারণ তোর সুখই তো আমার সুখ মা। তবে আজ আমার মনটা যে ভীষণ খারাপ লাগছে। কেন মা, হঠাৎ করে তোমার মন খারাপ লাগছে কেন? কি হয়েছে কি, বলো না। কি আবার হবে, সেই ছোট থেকে তোকে আমি এত বড় করেছি, কখনো কোনোদিনও এক মুহূর্ত নিজের কাজ ছাড়া করিনি। কিন্তু আজকে রাতটা পার হলেই কাল তোর বিয়ে হয়ে যাবে মা, তুই পরের ঘরে চলে যাবি। তোকে আর সব সময় নিজের কাছে পাবো না, এটা ভাবতেই আমার বড্ড কষ্ট হচ্ছে মা। তোকে ছাড়া কি করে থাকবো বল দেখি। মা, তোমাদের ছেড়ে থাকতে আমারও যে ভীষণ কষ্ট হবে। তবে হ্যাঁ, বিয়ে হয়ে গেলে প্রত্যেকটা মেয়ের তো শ্বশুর বাড়িতে চলে যেতেই হয়, আর এটাই তো ভবিতব্য, আমাকেও তাই করতে হবে। তবে মা, আমি সবসময় তোমাদের সাথে দেখা করতে আসবো। আমি জানি প্রীতমকে বললে ও আমাকে সবসময় রূপনগর রাজ্যে নিয়ে আসবে। তুমি এসব নিয়ে একদম কষ্ট পেও না। আর তাছাড়া তোমরা যদি এখন এইভাবে কষ্ট পাও, তাহলে তাহলে আমার কি হবে একবার ভেবে দেখেছো? আমারও যে ভীষণ কষ্ট হবে মা। তবে চাঁদনি, এত কষ্টের পর যখন জানতে পারবো যে তুই ভালো আছিস, সুখে আছিস, তখন এই কষ্টটা সহ্য করে নিতে পারবো রে মা। তারপরও তুই আর চোখের জল ফেলিস না, আর আমিও আমার চোখের জল ফেলবো না। আমি চাই না তোর সুখের পথটা চোখের জলে ভিজে যাক। ঠিক আছে মা, তুই বিশ্রাম কর, আমি গিয়ে দেখি যে প্রহরী সবাইকে নেমন্তন্ন করতে গিয়েছিল সে ফিরেছে কিনা। আসলে আমি রাজপ্রাসাদের এই ঘটনার জন্য তো যেতেই পেলাম না, তখন তো মহারানী বুদ্ধি করে প্রহরীকে পাঠিয়েছিল। যাক, এটাই ভালো হয়েছে, হাতে তোর সময় শুধুমাত্র আজকের দিনটাই, তাই না? ঠিক আছে মা, যাও, আর প্রহরীকে জিজ্ঞাসা করো ওরা মিনার ভম্বলকে নিমন্ত্রণ করেছে কিনা। ওদেরকে দেখতে না আমার ভীষণ ইচ্ছে করছে মা। ঠিক আছে মা, আমি জিজ্ঞেস করবো ক্ষণ। মহারাজ, আমি তো ভাবতেই পারছি না যে যামিনী আর সেনাপতি মশাই আমাদের এত বড় ক্ষতি চাইলো। আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। তবে প্রহরী আমাদের অনেক সাহায্য করেছে, না হলে তো আমরা আসল অপরাধীকে চিনতেই পারতাম না, তাই না? হ্যাঁ ফুলকুমারী, তুমি ঠিকই বলেছ। আমাদের এই প্রহরীটা অনেক বেশি বিশ্বস্ত। সে সবসময় আমাদের জন্য নিজের প্রাণ পর্যন্ত দিতে পারে। আর তাই আমি চিন্তা করেছি এই প্রহরীকে আমি সকল প্রহরীর সর্দার বানিয়ে দেব, আর ওর বেতনটাও বাড়িয়ে দেব। এটা খুব ভালো চিন্তা করেছো, আমিও তোমার সাথে একমত। প্রহরী আমাদের জন্য যা করেছে তাতে এতটুকু তার প্রাপ্য। তবে মহারাজ, আমি ভাবছি সেনাপতি আর যামিনীকে এভাবে কি সারা জীবন কারাগারে বন্দি করে রাখবে, নাকি তাদের নিয়ে কিছু চিন্তা ভাবনা করেছো? না না, এখন সেরকম কিছু চিন্তা ভাবনা করিনি। আপাতত ওরা কারাগারেই বন্দি থাক। আমি চাইছি আমাদের চাঁদনির বিবাহটা আগে ভালোভাবে সম্পন্ন হোক, তারপর জয়ের আসল পরিচয়টা আমাদের জানতে হবে। কারণ আমি চাই না আমার মেয়ের বিয়েতে কোনো ঝামেলা হোক, তারপর বাকিটা পরে দেখা যাবে। হ্যাঁ মহারাজ, তুমি ঠিকই বলেছ। আমরা সেনাপতি মশাই এবং যামিনীকে শাস্তি দিতে পেরেছি, কিন্তু তবে আমার জয়ীর জন্য বড্ড চিন্তা হয়। আর তাছাড়া সত্যিই তো আমাদের জানতে হবে যে জয়ী আসলে কে, আর সেনাপতি এবং যামিনী কোন স্বার্থের কারণে আমার নিজের সন্তানকে সরিয়ে জয়ীকে আমাদের কোলে তুলে দিয়েছিল। আর এটা আমি যতদিন না জানতে পারছি ততদিন আমার কিছুতেই শান্তি হচ্ছে না। তবে সাধু বাবা যদি এখানে থাকতো, তাহলে সাধু বাবা আমাদের সবকিছু বলতে পারতো। কিন্তু সাধু বলো কি বাবা, তুমি চুপ করে আছো কেন? কোনো কথার উত্তর দিচ্ছ না কেন? বলো, কি হয়েছে তোমার? আর তাছাড়া তুমি এখানে এভাবে এত রাতে একা একা বারান্দায় আছো যে? মা কোথায়? মা কি ঘুমিয়ে পড়েছে? প্রীতম, তুমি এত রাতে এখানে কেন এসেছো? আগামীকাল তোমার বিবাহ, আর আজ এখনো ঘুমাওনি? তুমি জেগে আছো? যাও, ঘুমিয়ে পড়ো। কাল সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, আর কত কাজ আছে বলো তো। বাবা, আমি তো ঘুমাতে যাচ্ছিলাম। আসলে আমার আমার বন্ধুদের নিমন্ত্রণ করে ফিরতে বেশ খানিকটা রাত হয়ে গিয়েছিল। তারপর এসে তোমার সাথে একটু দেখা হয়নি, তাই ভাবলাম যে ঘুমানোর আগে তোমার আর মায়ের সাথে একটু দেখা করে যাই। কিন্তু যাওয়ার আগেই দেখতে পেলাম তুমি এখানে দাঁড়িয়ে আছো, তাও আবার মন খারাপ করে। তাই এখানে এলাম। তুমি এখানে এভাবে মন খারাপ করে দাঁড়িয়ে না থেকে চলো, কক্ষে চলো, আর মায়ের সাথেও একটু কথা বলে আসি আমি। না না প্রীতম, এখন তোমার মায়ের সাথে কথা বলার দরকার নেই। না না বাবা, আমার মায়ের সাথে একটু কথা বলা দরকার। কাল সকালে আমার বিবাহ, কখন কিভাবে কি করতে হবে সেটা তো মার কাছ থেকে জানতে হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, তোমাকে মায়ের কক্ষে যেতে হবে না, তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি নিজে যাচ্ছি মায়ের সাথে দেখা করতে। কিন্তু প্রীতম, তোমার মা তো তার কক্ষে নেই। কি বলছো কি?
মা কক্ষে নেই মানে? কোথায়? এত রাতে সে কোথায় যাবে আবার? আসলে প্রীতম, তোমার মা একটি বিশেষ কাজে বাইরে গিয়েছেন, এখনো ফেরেননি। কি বলছো কি বাবা? মা বিশেষ একটি কাজে বাইরে গিয়েছে আর এখনো ফেরেনি? তা তো প্রায় মধ্যরাত হতে চললো, এখনো মা ফেরেনি। তাহলে কখন ফিরবে মা? আর তাছাড়া মাকে তুমি এভাবে একা একা কেন যেতে দিয়েছো? আর মা এখনো ফিরে আসেনি সেটা তুমি আমাকে কেন একবারও জানাওনি? বলো, মা কোথায় গিয়েছে? আমি নিজে গিয়ে মাকে খুঁজে আনবো। এখন আমি কি করব? রাজকুমার প্রীতম তো জানে না যে ওর মা একজন পরী, সে পরী রাজ্যে গেছে। এখন যদি প্রীতমকে এসব কথা বলি, তাহলে সবকিছু তার কাছে একেবারেই অন্যরকম লাগবে। ও হয়তো আমাকে নানা রকম প্রশ্ন করবে, কিন্তু এই মুহূর্তে তো আমি এত প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত নই।